হৃদয়, ভাই হৃদয় কই তুই? কি আপা? এই যে দেখ মিষ্টি লাউ, এই লাউটা ধর ধর কইতাছি। শোন, তুই তো আজকে চলে যাবি কইছস, যাওয়ার সময় এই মিষ্টি লাউটা সাথে নিয়ে যা, মায় অনেক খুশি হইব, রান্না কইরা তোকে খাওয়াইব নি। আপা, মানুষের বোনের বাড়িতে গেলে মাছ মাংস চাল ডাল টাকা পয়সা কত কিছু দেয়, আর আমি তোকে বাড়িতে আইছি, তুই আমার এই মিষ্টি কুমড়া দিয়ে পাঠাইতেছস? হ, আমি সামান্য মিষ্টি লাউই দিছি, এইটাই নিয়ে যা। শোন, এত বেশি কথা কইস না, বেশি কথা কইলে ঝামেলা হইতে পারে। আমি যেটা কই সেটা শোন, এই লাউটা নিয়ে মারে দিবি, মায় রান্না করব, তারপর আমারে জানাইস। যা। আচ্ছা ঠিক আছে। সোজা বাড়িতে যাইবি। বুঝলি না রে ভাই, এই মিষ্টি লাউয়ের ভিতরে আমি কি দিছি, মায় যখন রান্না করতে গিয়ে মিষ্টি লাউটা কাটবো তখনই বুঝতে পারবো। কি বার রে বার, হ্যাঁ কি দিছে আমারে আফায়? আমি একটা দিন বুঝতেছি না আফা আমারে কি দিছে। হ্যাঁ না, এইটা আমি বাড়িতে বুঝাবাই নিতে পারবো না। এক কাজ করি, আমার তো সিগারেট কাটতে নাই, এটা বেইছে সিগারেট কিনে না যাই, এটাই ভালো হইব মনে হয়। এই মিষ্টি লাউ রাখবেন, মিষ্টি লাউ, মিষ্টি লাউ। এই শালা বাবু, কি বিক্রি করার কথা কইতাছো? আর দুলা ভাই কই না, দোস্তকে এত যে মিষ্টি কুমড়া হইছে খায়া ছাড়তে পারি না, তাই এক একটা বেইছে পকেট খরচ করবি। আরে আমি তো এই মিষ্টি কুমড়াই সকালবেলা বাড়িতে কিনে নিয়ে গেছিলাম, এখন দেখতেছি আবার শালা বাবুর হাতে। ও বলতেছে ওদের ক্ষেতের কুমড়া। না না, এর ভিতরে তো অবশ্যই ঝামেলা আছে, আবার মিষ্টি কুমড়া দড়ি দেয়া বাধা। এক কাজ করি, ওর কাছ থেকে এটা কিনে রেখে দিও। আরে দুলা ভাই চুপ করে রয়েছেন কেন? না শালা বাবু, বলতেছিলাম কি, তুমি তো এই মিষ্টি কুমড়াটা এমনিতে বিক্রি করতে চাইতেছো, তোমার আর ঘুরা ঘুরা বিক্রি করার কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমার 100 টাকা দিয়ে দিতেছি। দুলা ভাই বিষয়টা কিরকম খারাপ দেখা গেল না? আব্দুল আমার বোনের জামাই, মানে দুলা ভাই, আপনার কাছ থেকে এই টাকা নিতে পারি, তারপরে এত করেছে তো কইতাছে দেন। এই নাও 100 টাকা দাও। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেড়ে বেড়ে যাবেন। ঠিক আছে। যাকে ভালো হয়েছে, নিজের জিনিস নিজে কিনে নিয়ে গেল, আমার রাস্তায় রাস্তায় আর ফেরি করা লাগলো না। পরি, পরি, আরে আজকে তুমি এত কি ব্যাপার? মিষ্টি কুমড়া দেখে কি চমকে গেলে নাকি? আরে না না, চমকে যাব কেন? এটা তোমার কাছে আসলো কি করে? কেন, এটা কি আমার কাছে না এসে তোমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার কথা ছিল, তাই না? না মানে, হ্যাঁ আসলে হয়েছে কি, আমাদের এলাকায় নাকি বেশ কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে, বাজার ঘাটেও যেতে পারছে না, তাই ভাবলাম ভাইটা ঘুরতে আসছে, মিষ্টি লাউটা আছে দিয়ে দেই, ওরা খেতে পারবে, এই জন্যই আর কি। ঠিক আছে, সেটা না হয় মানলাম, কিন্তু তার আগে এটা বলো, এই মিষ্টি কুমড়া কাটা কেন আর দড়ি দিয়ে বাঁধা কেন? আমার তো এই মিষ্টি কুমড়া দেখে খুবই সন্দেহ মনে হচ্ছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো ঝামেলা আছে। না না, আরে ঝামেলা থাকবে কেন? মিষ্টি লাউ আবার কিসের ঝামেলা থাকবে? তুমি দাও তো, আমি রান্নাঘরে রেখে আসি। এই দাঁড়াও, কোথাও যাবে না, চুপচাপ ওইখানে দাঁড়াই থাকো। আমি তোমার চোখের সামনে এখন মিষ্টি কুমড়া খুলবো, আর দেখবো এই মিষ্টি কুমড়ার ভেতরে কি আছে। আরে খুলতে হবে কেন? আর কাটা থাকতেই পারে, আসলে আমি রান্না করতে গেছিলাম তো, এমন সময় ভাইটা আসছে, তাই আর কি কাটা অবস্থায় দিয়ে দিছি। দাও তো, আমি নিয়ে যাই। এই চুপচাপ দাঁড়াই থাকো, আমার কাজ আমার করতে দাও। দেখো না, আমার রান্নার সময় হয়ে গেছে। কি ব্যাপার, মিষ্টি কুমড়ার ভেতরে এই টাকা কিভাবে আসলো? বলো, জবাব দাও। বুঝতে পেরেছি, এর জবাব তোমার কাছে নেই, তাই না? বাবা, 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 দেখো তোমার ছেলের বউয়ের কাণ্ড। তুমিই তো ওকে পছন্দ করে তোমার ছেলের বউ হিসাবে বাড়িতে নিয়ে আসছিলে। হ্যাঁ নিয়ে আসছি। আজকে তোমার ছেলের বউ কি করেছে জানো? মিষ্টি কুমড়ার ভিতরে এই টাকা লুকিয়ে তার বাড়িতে পাঠাচ্ছিল। বাবা, অন্যায় করেছে তো তোমার বৌমা, তুমি তোমার বৌমাকে কিছু না বলে আমাকে কেন থাপ্পড় মারলে? আজকে পরি যে অন্যায়টা করেছে না, এই সম্পূর্ণ অন্যায়ের দায় ভার তোর। আজকে তোর জন্যে আজকে আমার এই ঘরের লক্ষ্মী বৌমা চুরি করতে বাধ্য হয়েছে। আজকে যদি তুই তোর শ্বশুর শাশুড়িকে তোর নিজের বাবা মার মতো দেখতি, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। আজকে তো এই ঘরের লক্ষ্মী বৌমা যে নিজের বাবার মতো আমাকে দেখে, তাহলে তুই কেন তার বাপ মাকে বাবার মতো দেখতে পারবি না? কেন তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারবি না? আজকে দাঁড়াসনি বিধায়ী আজকে আমার এই ঘরের লক্ষ্মী বৌমা চুরি করতে বাধ্য হয়েছে। সত্যিই তো বাবা, আমি তো এরকম করে কখনোই চিন্তা করিনি। পরি তো শুধুমাত্র আমারই ভালোবাসার টানে আমারই বাড়িতে পড়ে আছে ওর বাবা মাকে ফেলে, আর পরি তো তোমাকে কখনো নিজের শ্বশুর মনে করেনি।
নিজের বাবাই মনে করেছে। আর আমি কেন তাহলে ওর বাবা মাকে নিজের বাবা মা মনে করতে পারবো না? কেন ওর বাবা মায়ের বিপদ আমি পাশে থাকতে পারবো না? জামাই হিসেবে এটা তো আমার কর্তব্য। পরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে তোমাকে ভুল বুঝেছি। বাবা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। পরি, শোনো, আমি এখনই এই টাকা নিয়ে তোমাদের বাড়িতে যাব, তারপর নিজে বাজার সদাই করে তারপরে খাবো। চলো। বাবা আসি। আচ্ছা ঠিক আছে বৌমা। চলো।